তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে। ক্লাস 9-এর সমস্ত বিষয়ের সাজেশন এবং ইতিহাস, ভূগোল, তারপরে দেখো অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের শর্ট প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিংও কিন্তু করে দেওয়া হয়েছে। তাই অবশ্যই প্লেলিস্টে যাও এবং ভিডিওগুলো ফলো করো। এবং প্রত্যেকটা সাবজেক্টের অনেকগুলো করে কিন্তু মডেল কোশ্চেন সেট বা মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের অনেকগুলো করে রয়েছে, তাই প্র্যাকটিস করার জন্য কিন্তু তুমি যথেষ্ট লেভেলের স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছ। তাই অবশ্যই দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার চলো আমরা ভিডিও শুরু করছি পড়া। প্রথমত দেখো বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, V2 রকেট তৈরি করেছিলেন জার্মানি, ইটালি, ফ্রান্স। V2 রকেট তৈরি করেছিলেন জার্মানি। নেক্সট, হেটাইরিয়া ফিলি হলো গ্রিসের মুক্ত সমিতি, গ্রিসের গুপ্ত সমিতি, গ্রিসের সমিতি। হেটাইরিয়া ফিলিকে হলো গ্রিসের গুপ্ত সমিতি, তার মানে হেটাইরিয়া ফিলি কি? গ্রিসের গুপ্ত সমিতি। নেক্সট, প্যারিস সম্মেলনের সভাপতি ছিলেন লেনিন, ক্লেমেন্সো, নেপোলিয়ন। প্যারিস সম্মেলনের সভাপতি ছিলেন কে বলতো? ক্লেমেন্সো। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা বলবো দেখো 1914 খ্রিস্টাব্দে। নেক্সট, নেপোলিয়নের সঙ্গে ডিলসিটের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় কে বলতো? রাশিয়া। নেক্সট, দ্য স্পিরিট অফ লাকাস গ্রন্থের লেখক হলেন কে বলতো? মন্তেস্কু। নেক্সট, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক হলেন কে? উত্তর হবে দেখো কার্ল মার্কস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালির রাষ্ট্রপ্রধান কে ছিলেন? উত্তর হবে দেখো মুসোলিনি। নেক্সট, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত কোনটা দেখো তো? এটা হবে লিপজিগের যুদ্ধ। নেক্সট, রিসোর্সমিন্টো পত্রিকা প্রকাশ করেন কে? এটা উত্তর হবে দেখো ক্যাভুর। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কোথায় ঘটেছিল? এটা হবে ইংল্যান্ডে। নেক্সট, উড়ন্ত মাকু আবিষ্কার করেন কে? উত্তর হবে দেখো জন কে। নেক্সট, এপ্রিল 30 ঘোষণা করেন কে? উত্তর হবে দেখো লেনিন। এরপর দেখো 23টা মোস্ট ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন রয়েছে। দেখো প্রথম প্রশ্ন, আমার সংগ্রাম নামক আত্মজীবনীটি কার? উত্তর হবে দেখো হিটলারের। সুয়েজ খাল উন্মুক্ত করা হয় কত খ্রিস্টাব্দে? দেখো উত্তর লিখবো 1869 খ্রিস্টাব্দে। নেক্সট, ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক কে ছিলেন? উত্তর হবে রবার্ট আওয়েন। কার্লসবার্গ ডিগ্রি জারি করা হয়েছিল কোথায়? উত্তর হবে জার্মানিতে। নারদ কথার অর্থ কি? নারদ কথার অর্থ হচ্ছে জনগণ। সোভিয়েত পার্লামেন্টের নাম কি? উত্তর হবে দেখো ডুমা। পার্ল হারবারের মার্কিন নৌকাটি আক্রমণ করে কোন দেশ? উত্তর হবে দেখো জাপান। জেনারেল দ্য গল কে ছিলেন? উত্তর হবে দেখো ফরাসি রাষ্ট্রপতি। কোড নেপোলিয়ন সংকলিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে দেখো 1804 খ্রিস্টাব্দে। কোন দেশে তাইপিং বিদ্রোহ ঘটেছিল? চীনে ঘটেছিল। কার্বোনারি কি? ইটালির একটি গুপ্ত সমিতি হলো কার্বোনারি। রাশিয়ার ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? 1861 খ্রিস্টাব্দে। হিটলারের প্রচার সচিব ছিলেন কে? দেখো হিটলারের প্রচার সচিব ছিলেন হচ্ছে গোবেলস। নেক্সট, জাতিপুঞ্জের প্রধান সংস্থা কটি? দেখো জাতিপুঞ্জের প্রধান সংস্থা 6টি। রাশিয়ার শাসকদের কি বলা হতো? উত্তর হবে দেখো রাশিয়ার শাসকদের বলা হতো জার। জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত কোন যুদ্ধ? উত্তর হবে দেখো লিপজিগের যুদ্ধ। নেক্সট, নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসেবে ঘোষণা করেন কত খ্রিস্টাব্দে? উত্তর হবে দেখো 1804 খ্রিস্টাব্দে। রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল কোথায়? উত্তর হবে জার্মানিতে। পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে মন্তেস্কু। নেক্সট, উগ্র জাতীয়তাবাদের অগ্র সমর্থক কে ছিলেন? হিটলার। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, কথাটি কে বলেছিলেন? উত্তর হবে দেখো রোবস্পিয়র। রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থা কোথায়? উত্তর হবে দেখো মির। আর রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের নেতৃত্ব কে দেন? উত্তর হবে দেখো বলশেভিক দল। এবার আসছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন, অসিয়ারিজম বলতে কি বোঝো? এগুলো অবশ্যই প্রিপারেশন করে পড়ে রেখো। তবে দেখো আরও কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, যেরকম ট্রাফালগারের যুদ্ধ, ভিয়েনা সম্মেলন, তারপর দেখো ফ্রান্সের সন্ত্রাসবাদ দমন, এগুলো অবশ্যই পড়বে। যেমন নাৎসি সংগঠন, তারপর টেলিগ্রাম ব্যবস্থা, এটা পড়ে রেখো। দেখো এই প্রশ্নগুলো দেখে নাও। 4 নম্বরের প্রশ্নগুলো দেখো, তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই সাজেশনগুলো ফলো করো। এবং ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো শর্ট প্রশ্ন সেগুলো দেওয়া হয়েছে। দেখো ইতিহাসে কিন্তু একটা বড় স্কোর রয়েছে শর্ট প্রশ্নে। তারপরে ভূগোল, বিজ্ঞান, তারপরে আমরা বলতে পারি যেরকম ধরো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে, অবশ্যই খেয়াল করবে। আর অনেক অনেক কিন্তু মডেল কোশ্চেন সেট নিয়ে আসা হয়েছে, অবশ্যই সেগুলো ফলো করো। এই দেখো 8 নম্বরে এই দুটো প্রশ্ন দিলাম। এরপরে আরও অনেকগুলো সেট আসবে।
দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।